খবর শুনছেন রাতদিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নিজের পরিবারকে দিয়ে করান না, চপমুড়ির দোকান ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ হুমায়ুন কবিরের। দাবি 2026-এ মিরাকল রেজাল্ট। কর্ণাটকেও বুলডোজার রাজ, শীতের রাতে গৃহহীন 400 মুসলিম পরিবার, সংঘের সঙ্গী কংগ্রেস বলে তোপ বিজয়নের। এসআইআর হিয়ারিংয়ে কান্নায় ভেঙে পড়লেন নদিয়ার যুবতী, সেকেন্ড বাবার সব নথি দিতে চেয়েছি। এসআইআর নিয়ে চাঞ্চল্যকর বিস্ফোরণ, সীমা খান্নার চ্যাটে স্ক্রিনশট রয়েছে, দাবি অভিষেক ব্যানার্জির। বাংলাদেশে বিস্ফোরক মন্তব্য, রবীন্দ্রনাথ মানুষ নন, হিন্দু, মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়। দেশের রাজনৈতিক ইতিহাসে নজির, ভারতের কনিষ্ঠতম পুরসভা চেয়ারপারসন হলেন দিয়া বিনু। ভোটের আগে মেগা চমক, ওয়েসির আইএমএমের সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবিরের। যোগী রাজ্যে শেষ এসআইআর, কতজন বাদ পড়লেন, সংখ্যায় চমকে উঠছে সবাই। নতুন বছরের আগে দিল্লিতে পুলিশের মেগা অভিযান, 600-রও বেশি অপরাধী গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র মাদক। নন্দীগ্রাম থানায় গিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর, যা করছেন ফল ভোগ করতেই হবে। তারেক ফিরতে বড় বার্তা দিল্লির, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে হঠাৎ ভারত। 2025 সালে ভারতীয়দের তাড়া নয়, শীর্ষে মুসলিম রাষ্ট্র তালিকায় রাশিয়াও। নন্দীগ্রামে বাম মডেলে হামলায় সরাসরি কাঠগড়ায় তৃণমূল। দিল্লিতে পুলিশের আরো বড় অভিযান, একদিনে গ্রেফতার 285 জন। মাঝরাতে সাদা পোশাকে হানা, বিজেপি কর্মী গ্রেফতার ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম। চটি পায়ে পুলিশের তাণ্ডব, নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশ কর্তাকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর গড়ে অভিষেকের মাস্টার স্ট্রোক, নন্দীগ্রামে কি উল্টে যাবে রাজনীতির পাশা। নথিতে ভয়ঙ্কর গরমিল, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের আমেরিকান নিবাসী কন্যাকে শুনানির ডাক। ধর্মগ্রন্থ নিয়ে অপপ্রচারের অভিযোগ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানা ইমামদের অভিযোগ। মক্কার পবিত্র মসজিদ থেকে ঝাঁপ, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য। বিজেপি বিধায়কের প্রাণনাশের হুমকি, লাগাতার উড়ো ফোনে পুলিশের দ্বারস্থ অসীম সরকার। বছর শেষেই মমতা সরকারের বড় চমক, মাসে 2,500 টাকা ভাতা বৃদ্ধির ইঙ্গিত। ভোটার তালিকা নিয়ে তীব্র প্রশ্ন, বছরের শেষে দিল্লি যাচ্ছেন অভিষেক। স্বামীকে 26 কোপ, মাতাল স্ত্রীর নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠল এলাকা। নতুন বছরের শুরুতেই ধাক্কা, রান্নার গ্যাস সহ অনিয়মে বড় বদল। 2026-এর আগে বড় ফাঁস, বাংলায় বাজিমাত করতে বিজেপির গোপন স্ট্র্যাটেজি প্রকাশ। 5 লক্ষ সনাতনীকে নিয়ে কলকাতা মেগা অভিযান, হাই কমিশন ঘেরাওয়ের হাড়হিম করা ছক শুভেন্দুর। হোটেলে আগ্নেয়াস্ত্র নিয়ে তোলাবাজি, গ্রেফতার বিজেপি কর্মী, শোরগোল নারায়ণগড়ে। এসআইআর শুনানিতে স্বস্তির বার্তা, হয়রানি কমাতে কমিশনের জোড়া সিদ্ধান্ত। বাবরি ইট কাণ্ডে উত্তাল বাংলা, বীরভূম থেকে মুর্শিদাবাদ পদযাত্রা। মুর্শিদাবাদে ঘাসফুল ফোটানো এবার দায় হবে, খোদ দলনেত্রীর বিরুদ্ধে বিদ্রোহের হুঁশিয়ারি হুমায়ুন কবিরে। বাংলাদেশ সন্দেহে যুবককে পিটিয়ে খুন, বিজেপিকে নিশানা করে সমাজ মাধ্যমে করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল ভবনে কড়া নিয়ম, কিউআর কোড স্ক্যান না করলে সাংবাদিকদের ঢোকা বন্ধ। বাংলাদেশে অস্থিরতার সুযোগে জাল নোট পাচার, তদন্তে উঠে এলো জঙ্গি চক্রের ভয়ঙ্কর চক। 2026 নির্বাচনের আগে চরম উত্তেজনা, ফালুদির 7টা বাজারে বাংলার মসনদ নিয়ে জল্পনা তুঙ্গে। হুমায়ুন বেঁচে থাকতেই তৃণমূলের পতন ঘটবে, মমতার চোখে চোখ রেখে প্রকাশ্য চ্যালেঞ্জ। এসআইআর হিয়ারিং ঘিরে রানাঘাটে উত্তাল পরিস্থিতি, রাস্তাঘাটে ছড়ালো রাজনৈতিক উত্তেজনা। 135 থেকে সোজা 182, বিধানসভায় ক্ষমতা দখলের বড় ছক ফাঁস হুমায়ুন কবিরের। এক বুথের 491 ভোটারকে শুনানিতে ডাকতে হচ্ছে আতঙ্ক, বিডিও অফিস ঘেরাও তৃণমূলের। মহীশূরে ভয়াবহ বিস্ফোরণ, মৃত 3, তদন্তের দায়িত্ব এবার এনআইএর হাতে। 32 লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত, এসআইআর চলাকালীনই কমিশন তৃণমূলের হেভিওয়েট প্রতিনিধি দল। বাংলাদেশে জামাত জঙ্গিদের নারকীয় তাণ্ডব, যুবককে বেঁধে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন। ঢাকার কাছে মাদ্রাসায় বিস্ফোরণ, 2 শিশু সহ 4 জন আহত, উদ্ধার বোমা তৈরির সরঞ্জাম। জয় শ্রীরাম বলতে চায়নি, বাংলাদেশি সন্দেহে মার, ভাঙা পানি বাড়ি ফিরলেন যুবক। মত্ত বিজেপি নেতার গাড়ির তাণ্ডব, পরপর গ্রামবাসীকে পিষে মৃত্যু, ক্ষোভে ফুসছে এলাকা। মোদী ঘনিষ্ঠ প্রাক্তন কর্তার বিরুদ্ধে 122 কোটি দুর্নীতির বিস্ফোরক অভিযোগ, দেশ জুড়ে শোরগোল। এসআইআর হিয়ারিং এ ডাক, সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারকে, ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল।
2026-এর আগে বড় রাজনৈতিক সমীকরণ, আলিমুদ্দিনে নওশাদ বাম আইএসএফ জোট কি এবার পাকা? পুলিশের ঘুষের ভিডিও ফাঁস করায় গ্রেফতার যুবক, বীরভূমে রোমহর্ষক তোলপাড়। বাংলাদেশিদের জন্য করার সিদ্ধান্ত, শিলিগুড়ি ও মালদার সব হোটেলের দরজা বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করবে একটি ছোট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। এতদিন বুলডোজার শাসনের অভিযোগ উঠেছে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এবার কর্ণাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ, বেঙ্গালুরু শহরতলির একটি বস্তির 200 বাড়ি বুলডোজার ধূলিসাৎ করা হয়েছে। এর ফলে রাতারাতি গৃহহীন হয়ে পড়েছে 400 পরিবার, যাদের অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের। বুলডোজার শাসন নিয়ে সিদ্দারামায়া সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কেরলের বাম নেতারা। ভোর 4টে নাগাদ কোঘিলু গ্রামের ফকির কলোনি এবং ওয়াসিম লেআউট এলাকায় বুলডোজার অভিযান চালায় স্থানীয় প্রশাসন। প্রায় 150 পুলিশের পাহারায় 4টি জেসিবি মেশিন ব্যবহার করে গুড়িয়ে দেওয়া হয় 200-রও বেশি বাড়ি ও ঝুপড়ি। অভিযোগের ফলে কনকনে শীতের রাতে 400টি পরিবার আচমকা গৃহহীন হয়ে পড়ে। যদিও কর্ণাটক সরকারের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, উর্দু সরকারি স্কুল সংলগ্ন একটি বড় জলাশয়ের কাছে সরকারি জমিতে অবৈধভাবে বাড়ি তৈরি করা হয়েছিল। যদিও হঠাৎ বিড়ম্বনায় পড়া বাসিন্দাদের দাবি করেছেন, আগাম নোটিশ ছাড়াই পুলিশ বলপূর্বক তাদের উৎখাত করেছে। এর ফলে তীব্র শীতের মধ্যে রাস্তায় রাত কাটাতে হয়েছে তাদের। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসিন্দারা গত 25 বছরের স্থানীয় বাসিন্দা। তাদের কাছে বৈধ আধার এবং ভোটার কার্ড রয়েছে। অধিকাংশই পরিযায়ী শ্রমিক। আচমকা উৎখাত অভিযানের জেরে সমালোচনার মুখে পড়েছে কর্ণাটকের কংগ্রেস সরকার। গৃহহীন বাসিন্দারা সপ্তাহ জুড়ে ক্ষোভ চালিয়ে যাচ্ছেন। রাজস্ব মন্ত্রী কৃষ্ণ বাইরে গৌড়ার বাসভবনের কাছে বিক্ষোভ চলছে। দলিত সংগ্রাম সমিতির মতো বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভ আন্দোলনে যোগ দিয়েছে। তবে সবচেয়ে বড় সমালোচক পড়শি রাজ্য কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি এক্স হ্যান্ডেলের পোস্টে এই ঘটনাকে সংখ্যালঘু বিরোধী রাজনীতি বলে উল্লেখ করেছেন। ডায়মন্ড হারবার মডেল এবার সরাসরি শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন, আগামী 15 জানুয়ারি থেকে নন্দীগ্রামে শুরু হচ্ছে সেবাশ্রয় প্রকল্প। স্বাস্থ্য ও জনপরিষেবামূলক এই কর্মসূচির মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছতে চায় শাসক দল। রাজনৈতিক মহলের মতে, বিরোধী দলনেতাকে তার নিজের জমিতে কড়া চ্যালেঞ্জ ছুড়তে কৌশলগত চাল দিয়েছেন অভিষেক। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী নন্দীগ্রামের 2টি ব্লকে 7 থেকে 10 দিন ব্যাপী এই বিশেষ শিবির চলবে। অভিষেক নিজেই কর্মসূচিতে উপস্থিত থেকে জনসংযোগ বাড়াতে পারেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে হারের পর নন্দীগ্রাম পুনরুদ্ধার তৃণমূলের কাছে বড় লক্ষ্য। তাই এই জনকল্যাণমুখী প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের মন জয় করে শুভেন্দুর আধিপত্য খর্ব করাই এখন ঘাসফুল শিবিরের প্রধান রাজনৈতিক অস্ত্র। মদ্যপ অবস্থায় স্বামী স্ত্রীর ঝগড়া পরিণত হয় ভয়াবহ রক্তাক্ত কাণ্ড। গত বুধবার রাতে কুড়ুল দিয়ে 26 বার স্বামীকে কোপালো স্ত্রী। মারাত্মক রক্তক্ষরণের জেরে স্বামী রবিশঙ্কর সবিতা বা পাপ্পুর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত টাইলস ও পাথর বসানোর কাজ করতেন। 2019 সালে তিনি বান্দার 3 দুয়ারের বীরাঙ্গনার সঙ্গে বিয়ে করেছিলেন। তাদের 4 বছরের ছেলে জৈন পরিবারের একমাত্র শিশু। বাবা মায়ের ঝগড়ায় বাচ্চাটি ভয় পেয়ে ঘরে লুকিয়ে বসেছিল। মধ্যে মদ্যপান নিয়ে নিয়মিত ঝগড়া হতো। ঘটনার দিন ও বীরাঙ্গনা রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। পাপ্পুও কাছ থেকে ফিরে আসে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় প্রাণঘাতী দ্বন্দ্ব। বীরাঙ্গনা কুড়ুল হাতে রবিশঙ্করের মাথা, ঘাড়, হাত ও মুখে একের পর এক কোপ মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন পাপ্পু। তারপর বীরাঙ্গনা পুলিশের কাছে ফোন করে মিথ্যে কথা বলে যে স্বামী দুর্ঘটনায় আহত হয়েছেন। পুলিশ পৌঁছে দেখেন যে তিনি ঘরের ভেতর ছড়ানো রক্ত পরিষ্কার করছিলেন। ঘটনাস্থলে ফরেনসিক টিম প্রমাণ সংগ্রহ করে। রবিশঙ্করকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও বীরাঙ্গনা বাধা দেয়। অনেক চেষ্টা করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর 4টায় তার মৃত্যু হয়। পোস্টমর্টম হাউসের বাইরে স্ত্রীকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, পোস্টমর্টমে দেহে 26টি আঘাত ধরা পড়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রবিশঙ্কর কোমায় চলে যায়। তারপর তার মৃত্যু হয়। বিটুর থানার ইনচার্জ প্রেম নারায়ণ বিশ্বকর্মা জানিয়েছেন, পরিবারের লোকেদের মতে মদ্যপ হওয়ার পর তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। স্ত্রী স্বামীকে খুন করেছে। পোস্টমর্টম রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকাল 10টায় পোস্টমর্টম হাউসের বাইরে স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এসিপি কল্যাণপুর আশুতোষ কুমার জানিয়েছেন, ছোট ভাই সন্তোষের অভিযোগের ভিত্তিতে বীরাঙ্গনার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। রাজ্যে এসআইআর তালিকার খসড়া প্রকাশের পর শনিবার থেকে শুরু হয়েছে বিশেষ হিয়ারিং প্রক্রিয়া। কলকাতার চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা ও জোড়াসাঁকো বিধানসভার প্রায় 32 লক্ষ ভোটারের নথিপত্র যাচাই চলছে জোস বিল্ডিংয়ে। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে সংযোগ না থাকা ব্যক্তিদের তথ্য খতিয়ে দেখছে কমিশন। এই আবহে ভোটারদের হয়রানির অভিযোগ তুলে সিইও দপ্তরে হাজির হয়েছেন তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দল। শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটক সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ডেপুটেশন জমা দেন। নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে সরব হয়ে তারা ভোটারদের হেনস্থা বন্ধের দাবি জানিয়েছেন।
বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার আন্দোলনের তীব্রতা কয়েকগুণ বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি হুঙ্কার দিয়েছেন যে আগামী গঙ্গাসাগর মেলার পর 5 লক্ষ সাধুসন্ত সনাতনী মানুষকে নিয়ে কলকাতায় বাংলাদেশ হাই কমিশন অভিযান করবেন। এই ইস্যুতে একদিকে যেমন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় তুলেছেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় নীরবতা নিয়েও চাচাছোলা আক্রমণ শানিয়েছেন। শুভেন্দু অধিকারী এদিন বলেন, বাংলাদেশে একের পর এক হিন্দু হত্যা হচ্ছে, অথচ এবার বাংলার মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংক বাঁচাতে চুপ করে আছেন। ইউনূস সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। গঙ্গাসাগর মেলায় সারা দেশ থেকে সাধু সন্তরা আসছেন। মেলা শেষ হলেই তাদের সাথে নিয়ে আমরা 5 লক্ষ মানুষ হাই কমিশনের সামনে গিয়ে গর্জে উঠব। তিনি আরো হুঁশিয়ারি দেন যে সনাতনী হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে সীমান্ত বাণিজ্য বন্ধের দাবি আরো জোরালো হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুভেন্দুর এই 5 লক্ষ সাধুর হুঙ্কার কলকাতার রাজপথে এক নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে গঙ্গাসাগর মেলার পর ভিন রাজ্যের সাধুরাই আন্দোলনে সামিল হলে তা আন্তর্জাতিক স্তরেও বড় বার্তা দেবে। মুখ্যমন্ত্রীর নাম না নিয়ে শুভেন্দু দাবি করেন, তৃণমূল সরকার তোষণ করতে গিয়ে হিন্দুদের নিরাপত্তা আবেগের কথা ভুলে গিয়েছে। সব মিলিয়ে দীপু দাসের খুনের রেশ এবার কলকাতার রাজপথে এক মহামিছিলের রূপ নিতে চলেছে। তৃণমূল কংগ্রেসের অন্দরের বিদ্রোহ এবার প্রকাশ্যে এলো এক বিস্ফোরক রূপ নিয়ে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মুসলিম তোষণের কথা বললেও আদতে তিনি সনাতনীদেরই তোষণ করে চলেছেন। হুমায়ুনের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংকে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এদিন মেজাজ হারিয়ে হুমায়ুন সাফ জানান, আমি বেঁচে থাকতে তৃণমূলের পতন ঘটবে। শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে মুর্শিদাবাদের প্রতিটি আসন তৃণমূলের জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তার দাবি, দলের বর্তমান নীতি ও কাজকর্মের ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, যার প্রতিফলন দেখা যাবে ব্যালট বক্সে। তৃণমূল বিধায়কের এমন বেসুরো মন্তব্যে অস্বস্তিতে পড়েছে জেলা তথা রাজ্য নেতৃত্ব। দল যখন বিভিন্ন ইস্যুতে ঘর গোছাতে ব্যস্ত, তখন হুমায়ুনের এই সরাসরি আক্রমণ মমতার ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। এখন দেখার এই বিদ্রোহের জেরে দল তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় কিনা। এবার আসাদুদ্দিন ওয়েসির দল আইএমএমের সঙ্গে জোটের প্রস্তাব ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন চর্চা শুরু হলো। সদ্য গঠিত জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে এই জোট প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে আইএমএম। দলের পশ্চিমবঙ্গ সভাপতি ইমরান সোলাঙ্কির বক্তব্য, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির নিজেই তাদের সঙ্গে যোগাযোগ করে আসন্ন বিধানসভা নির্বাচনে জোটের প্রস্তাব দিয়েছেন। ইমরান সোলাঙ্কি জানান, হুমায়ুন কবিরের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে, তবে এই জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আইএমএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও আলোচনার যে প্রাথমিক পর্যায়ে রয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন আইএমএম নেতৃত্ব। উল্লেখ্য, আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই আবহে নতুন রাজনৈতিক দল গঠন করেছে হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেন তিনি। নতুন দল গঠনের পরেই আইএমএমের সঙ্গে জোটের প্রস্তাব দেওয়া হয়েছে বলেই দাবি করেন মিম নেতৃত্ব। বঙ্গে ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে। প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে শুরু হলেও সম্ভাব্য প্রভাব নিয়ে এখন জোর চর্চা রাজনৈতিক মহলে। প্রশ্ন একটাই, এসআইআর আবহে বিধানসভা নির্বাচনে তুল্য মূল্যের বিচারে এগিয়ে কে? সাম্প্রতিক রাজনৈতিক বিশ্লেষণ বলছে, এই পুনর্নিরীক্ষণ পরীক্ষার পর রাজ্যের ভোট সমীকরণে বড়সড় বদল আসতে পারে। বিজেপির অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 162টি আসনকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে, অর্থাৎ যেসব আসনে বিজেপি নিজেদের ভালো অবস্থানে রয়েছে বলেই মনে করছে। এই হিসেবে পেছনে রয়েছে এসআইআর মাধ্যমে ভোটার তালিকার সম্ভাব্য পরিবর্তন এবং তার নির্বাচনী প্রভাব। পরিসংখ্যানের আগের দিকে তাকালে ছবিটা আরও স্পষ্ট হয়। এসআইআর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ছিল আনুমানিক 7,66,00,000। প্রথম ধাপে তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 58 লক্ষ ভোটার। পাশাপাশি আগের এসআইআর থেকে প্রায় 31 লক্ষ আনম্যাপড ভোটার রয়েছে, যাদের নাম বা পারিবারিক তথ্য পুরনো ভোটার তালিকার সঙ্গে মেলানো যায়নি। প্রশাসনিক সূত্রের মতে ভোটারদের বড় অংশের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা প্রবল। আর এই পরিসংখ্যানের উপর ভরসা রেখে যুদ্ধের ছক সাজাচ্ছে পদ্ম শিবির। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি বড় সংখ্যা, প্রায় 1,36,00,000 ভোটারকে নথিপত্র যাচাইয়ের জন্য ফ্ল্যাগ করা হয়েছে, অর্থাৎ তাদের নাগরিকত্ব বা ঠিকানা সংক্রান্ত কাগজপত্র নিয়ে প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে বর্তমানে রাজ্যে মোট সাসপিশিয়াস বা সন্দেহভাজন ভোটারের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 1,67,00,000। বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে, এই ভুয়ো ভোটাররা সবাই তৃণমূলের ভোট ব্যাংক, তাই এদের নাম বাদ পড়লে বেশ অনেকটাই পিছিয়ে যাবে শাসক দল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, যদি সন্দেহভাজন ভোটারদের মধ্যে প্রায় 30% নামও বাদ পড়ে, তবে প্রায় 50 লক্ষ ভোটার তালিকা থেকে ছিটকে যেতে পারে। সেক্ষেত্রে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা পৌঁছবে 1,08,00,000, যা রাজ্যের মোট ভোটারের প্রায় 14%। এই মাত্রার পরিবর্তন যে কোনো নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
নন্দীগ্রামে বিজেপি নেতা গৌরাঙ্গ ধারাকে গ্রেফতার ও তার পরিবারকে হেনস্থার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুক্রবার রাতে নন্দীগ্রাম থানায় সশরীরে উপস্থিত হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, সিভিল ড্রেসে পুলিশ রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে এবং মহিলা ও শিশুদের উপর হাত দিয়েছে। থানার ওসির উদ্দেশ্যে আঙুল তুলে তিনি হুঁশিয়ারি দেন যে এই অন্যায়ের ফল পুলিশকে ভোগ করতে হবে। শুভেন্দু অধিকারীর দাবি, এলাকায় বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে 400টি মিথ্যে মামলা দেওয়া হয়েছে। পুলিশের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং যথাযথ আইনি নোটিশ ছাড়া গ্রেপ্তারের প্রতিবাদে তিনি সোমবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই ধরপাকড়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি তিনি জনবিক্ষোভেরও ইঙ্গিত দিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।